সবাইকে আবার আমার বসনিয়ান পর্বে স্বাগতম। আজকের ভিডিওতে আপনাদেরকে আমি দেখাবো বসনিয়ানদের লোকাল জীবন কেমন। তো এই দিনটা ছিল আসলে ঈদের দিন, আর এখানে যে কবরগুলো দেখতে পাচ্ছেন এটা আসলে বসনিয়ান লোকালদের কবরখানা। আর এখানে আমার নানি শাশুড়ি, উনি বসনিয়ান জার্মান, তো ওনার সাথে আসলে আমাদের ওই গ্রামে বেড়াতে যাওয়া, আর ওখানে উনি কবরে কে কারা আছে সেটা বর্ণনা করছিলেন এবং ওনার কবরটাও কোথায় হবে সেটা আমাদেরকে আসলে দেখাচ্ছিলেন। জানেন, বসনিয়ানদের সংস্কৃতির সাথে আমাদের দেশের সংস্কৃতি আমি অদ্ভুত মিল খুঁজে পেলাম। এই দিনটা ছিল রোজার ঈদের পরের দিন। তো এই দিনটায় আমার নানি শাশুড়ি আমাদেরকে নিয়ে তার আশেপাশে যে প্রতিবেশী আছে তাদেরকে ঈদের শুভেচ্ছা জানাতে বের হয়েছিলেন। আর এটা ছিল একটা প্রতিবেশীর বাসার মধ্যে তার আমাদের দেশের মতোই গরু ছাগল সব কিছু ছিল, যেটা আমি খুব খুব অবাক হয়েছিলাম। এই দেখেন, গরু আছে, ছাগল ছিল, তারপর হাঁস মুরগি এগুলো ছিল। আর প্রত্যেকটা বাসায় আমরা যখন গিয়েছিলাম, এরা আমাদের দেশে যেমন মিষ্টি বের করে দেয়, সেমাই বের করে দেয়, এরাও আমাদেরকে ওদের ট্রেডিশনাল যে খাবারগুলো ছিল ওগুলো দিয়ে আপ্যায়ন করছিল। আর অনুভূতি না বলে বোঝানো যাবে না। আমি সামহাও কোথাও একটু কানেকশন খুঁজে পাচ্ছিলাম, যেটা আমাকে খুব বেশি 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 আবেগপ্রবণ করে ফেলেছিল। এই বাসাটাও আমাদের কোনো এক রিলেটিভের বাসা। আর আমার হাজবেন্ডও তার জন্মের পর এই প্রথম তার আসলে মায়ের দেশ দেখতে যাওয়া, যেটা আসলে ও অনেক বেশি ইমোশনাল হয়ে যাচ্ছিল, কারণ ওর ইচ্ছা ছিল যে ওর মা কোথা থেকে আসছে সেগুলো দেখা। ইভেন আমার শাশুড়ি অনেক ছোটোবেলায় আসলে জার্মানিতে ইমিগ্রেন্ট হয়ে যায়। ইভেন সে এখনও পর্যন্ত কত বছর, অ্যারাউন্ড 45 বছরের উপরে, সে এখনও কখনো আর ফেরত যায়নি সামহাও। ওই যে কারণ ওনারা ওই যুদ্ধের সময় চলে আসার পরে সামহাও ওই স্মৃতিগুলো তাকে অনেক হার্ম করে, এর জন্য সে চায় নাই। বাট আমার হাজব্যান্ডের খুব ইচ্ছা ছিল তার মায়ের দেশ দেখা। দুর্ভাগ্যবশত আমরা যেটা ফিল করছি যে বসনিয়ার মানুষ অনেক ফ্রেন্ডলি, তারা আমাদের সাথে কথা বলার ট্রাই করছিল, বাট আমার হাজব্যান্ডও আসলে বসনিয়ান ভাষা জানে না, জার্মান ছাড়া। আর আমার আবার নারী শ্বশুর বাড়ির সবাই প্রায় জার্মান বলতে পারে, তো সেহেতু আমাদের কোনো প্রবলেম হয় নাই। এটাও ছিল আর প্রতিবেশীর বাসা, বাট আমি প্রাইভেসির জনিত কারণে ভিতরের কোনো ছবি নেয়নি। বাট বেশ আমি মানে বেশ বেশ খুব ভালো লাগছে। Don't sleep now. Don't sleep. That is the abandoned house. That is the abandoned house. And there is Siegen. Their farmhouse. সো এভাবে করতে করতে আমাদের বিকালটা পার হয়। তারপরে আমরা আমাদের বাসায় ফেরত আসি। আর এটা হলো বাসা থেকে ভিউ, দেখেন কত সুন্দর। মানে আমি প্রায় এক সপ্তাহ ওখানে ছিলাম। আমার মনে হয় আমার জীবনের বেস্ট একটা সময় আমি ওখানে পার করে এসেছি। এত নীরবতা, শুনশান, ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর, যেটা তা বলে প্রকাশ করা যাবে না। তো এই ছিল আজকে আমার জার্মানি থেকে বসনিয়ান পর্ব। সো আবার নতুন কোনো দিন নতুন কোনো ভিডিওতে দেখা হবে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ। No.